ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, এরপরে জামাত ইসলামীর আমির, এরপরে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব সহ ৮ দল এক, বাকি আর ২-১ লাইনের ওলামায়ে কেরাম। এরা যদি হাতে হাত রাখায় কালকে শপথ নেয় বাংলাদেশে ১ মাস পরে দেশ চালাবে ওলামায়ে কেরাম। এমন কোন মায়ের সন্তানের শক্তি নাই আলেমদের চোখের দিকে কথা বলবে তাকায়া। এজন্য মাথা গরম হয়ে গেছে, আলেম এক হইতে দেওয়া যাবে না। আলেমকে আলাদা রাখার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে সেই ফিকিরে আছে একদল, যে আলেম যেন এক হতে না পারে। আর এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এত বড় সুন্দর সুযোগ পেয়েও আমরা ওলামায়ে কেরাম দিক বেদিক স্বপ্ন দেখি, এটা আমাদের কপাল খারাপ। দেখেন সাধারণ মানুষ কি বলে, আপনারা তো গ্রামের মানুষ, তারা কি বলে, হুজুর সব দেখছি, আপনারা এক হয়ে আসেন। জানি না, নাম বলবো না, আর জানিও না, জানতেও চাই না। গায়েব বা আল্লাহর কাছে বিচার দিলাম, আলেমদেরকে এক হওয়ার পেছনে যারা বিরোধিতা করে আল্লাহ ওদেরকে কঠোর হস্তে দমন করে দেন। এগুলো হয় না কেন? শুধুমাত্র একটা লোভের কারণে। কিসের কারণে? লোভ। লোভ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার 3 প্রকার: সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, আর যৌবনের লোভ। এই 3টা লোভে পইরা দুনিয়ার সব উল্টাপাল্টা চলে। হয়তো ক্ষমতার চেয়ার পাবো এই এক লোভে, সকালে এক কথা বিকালে আর এক কথা। না হয় টাকার বস্তা পাবো সেই লোভে, সকালের কথা একরকম, ঘুমের থেকে উঠার পরে কথা আর এক রকম। কথা বলেন না কেন? আর একটা লোভ হলো কি? যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে আমি হুজুর বলেন আর হুজুর সারা বলেন সবাই উল্টাপাল্টা চলে, ব্যালেন্স নাই, নীতি কোনো আদর্শ নেই। আল্লাহ হেদায়াত দান করেন। যাই হোক, বেশি বেশি আপনারা দোয়া করতে থাকেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দুনিয়া একদিক চলে গেল, অন্তত যদি জানতে পারেন কোনো আলেম, সে যে লাইনের হোক, অন্তত যদি শুনেন সে আলেম, অন্তত তার বিরুদ্ধে যাবেন না, তার বিরুদ্ধে কিছু লেখবেনও না, আল্লাহর কাছে ছেড়ে দিবেন। বাস ফয়সালা আসমান থেকে আর সে আজিম থেকে চলে আসবে। আপনাদের আলেমের বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। হাদিসের উপর একটু খেয়াল করেন। নবীজি বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না। এটা হাদিসের তরজমা। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা মন গড়া হবে না। নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন একের ধারাবাহিকতায় যে ব্যাখ্যা শিখে আসছেন, শিখাইতেছেন, আমরা শিখছি, এই ব্যাখ্যাই দিতে হবে, এর মধ্যে বরকত। তাহলে কারো হুকুম মানা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে, এ তরজমা। ব্যাখ্যা কি? বলে, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা যাবে না, হারাম। পীরের কথা মানা। এখন কোনো আহমক যদি বলে, হাফিজ সাহেব পীরের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকমও বোকা মানুষ আছে না নাই? এরা ফেতনা ছড়ায় সমাজের মাঝে। আল্লাহ হেদায়াত দান করুন। মূল ভিত্তি হলো আল্লাহকে বেজার করে কাউকে মানা যাবে, এটা হলো মূল ভিত্তি। এবার এর উপরে কেয়াস হবে, অনুমান করে বলতে হবে, হাত করে করে মানুষের রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম।
আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তির কথা মানা হারাম, মা বাবার কথা মানা হারাম। দুনিয়াতে এক কথায় জবাব, সবাইকে অসন্তুষ্ট করা যাবে কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। এটা হলো ফাইনাল কথা। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বেজার করা যাবে না কেন, আর দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? এর এক নাম্বার কারণ, দুনিয়ার সবাই হলো স্বার্থপর। আমার আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, কোনো স্বার্থ নাই। দুনিয়ার সবাই ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না। না, আমার আল্লাহ কি? হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ার সবাই স্বার্থের জন্য আমাদেরকে মায়া করে, দয়া করে। আল্লাহ পাক স্বার্থের জন্য আমাকে মায়া করেন না। দুনিয়াতে স্বার্থের জন্য মায়া কতটা নিষ্ঠুরতা দেখেন তো। স্বার্থ, আমরা বাংলাদেশে দেখেছি যে স্বার্থের শুধু কারণে একটু কষ্ট লাগছে, স্বার্থে আঘাত, মা বাবা পর্যন্ত সন্তানকে হত্যা করেছে। আবার স্বার্থের টানে অনেক সন্তান মা বাবাকে হত্যা করে। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। তাহলে বোঝা গেল দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নেই। বুঝলাম কিভাবে? আল্লাহ বলেন, দেখ আমি আল্লাহর স্বার্থ থাকবে কেন? আমার কি আলাদা ছেলে মেয়ে আছে? নেই। বরং আমি যা সৃষ্টি করেছি এই সব মখলুকতের মধ্যে মানুষ হলো আমার কাছে বেশি প্রিয়, বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। মাইক দিতে বললাম তাও পারো না ভাই। আমার মাথা, হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, কিন্তু কণ্ঠ বসা থাকলে বয়ান কেমন হবে? আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ, লাইট ভালো, প্যান্ডেল ভালো, মাইকে সমস্যা হলে কি হবে? এই এলাকায় তো আরো প্রোগ্রাম করলাম, ভালো মাইক নাই। এই 2 টাকা বাঁচাইতে গিয়া মান সম্মান যাওয়ানোর উপক্রম। আল্লাহ হেফাজত করেন। আমার কত কষ্ট হইতেছে, আপনাদের একদিন, আমার তো প্রতিদিন। তারপরে যতটুকু পারি আসছি, যেহেতু কিছু কথা বলে যাই। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি খুব শারীরিকভাবে কিছুটা হলেও অসুস্থ, তারপরেও বলতেছি। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। দেখেন, ওর মেশিন টেশিন সব ভালো, ও সেটিংটা বুঝে না, অভিজ্ঞতার দুর্বলতার কারণে। এই বক্স টক্স সব ঠিক আছে, ওখানে ডিলে লেখা আছে, রিভাব লেখা আছে, ভলিউম 2 লেখা আছে, 1 লেখা আছে। এ বিষয়ে অভিজ্ঞতা না থাকলে শুধু ওই ভলিউমগুলো মোড়াইব, আরও উল্টাপাল্টা হয়ে যায়। তো বনি আদম বড় দামি। আল্লাহ বলেন, আমি এদের জন্য জমিনে চলার রাস্তা করলাম, পানির মধ্যেও চলার ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে সব প্রাণীরাই চলে, তার আলাদা রাস্তা আছে। সাপ চলে, তার রাস্তা আছে। ব্যাঙ চলে, রাস্তা আছে। বাঘ, ভল্লুক চলে, ওদেরও রাস্তা আছে। পিপিলিকা চলে, তারও কি আছে? রাস্তা আছে। এই যে উপরে বিমান চলে, বিমান চলে